পুজোর আরও একটা বড় সিনেমা যার নাম শাস্ত্রী। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। শাস্ত্রী সিনেমার ট্রেলার ড্রপ করা হয়েছে এবং এই ট্রেলারটা আমার কেমন লাগলো এইসব বিষয়ে থাকবে আলোচনা। কোনো রকম কোনো সুগার কোটিং কথাবার্তা নয়, যেরকম হয় সেরকমই আমি স্ট্রেট কাট কথা বলার চেষ্টা করি। তো এই যে ট্রেলার, এই ট্রেলারটাই বেশ কিছু জিনিস আছে যেগুলো খুব ভালো লেগেছে আমার। প্রথমে আমি সেইগুলোই আসি, তারপরে ওভারঅল জিনিসটা নিয়ে কথা বলা যাবে। প্রথমেই এই সিনেমার কেন্দ্রবিন্দু মিঠুন চক্রবর্তী। মিঠুন দা ইজ ইমোশন, মানে বাঙালির জন্য সেটা আগের বাবাদের সময় হয়তো তারা একটা বা একভাবে মিঠুনকে দেখেছে। আমরাও যতভাবে বড় হয়েছি, আমাদের বেড়ে ওঠা, সেখানে এমএলএ ফাটাকেস্টের মতো সিনেমা আসা, এগুলো একটা 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 রিমার্কেবল মোমেন্ট এবং সেই মোমেন্টটা আমরা চিরকাল এনজয় করেছি। এবং যখন মিঠুনদা এবং দেবশ্রীদির ওই যে ফাটাকেস্টতে কাজ ছিল এবং সেখানে যখন ওই দেবশ্রীদি মারা যাচ্ছেন পরে, আমরা খুব কষ্ট পেয়েছিলাম, হেভি কষ্ট লেগেছিল আমার। তো তারা ফিরে আসছে আবার একসাথে, এটাও একটা বিশাল বড় প্রাপ্তি যেটা আমরা এই ট্রেলার থেকে পাচ্ছি। ইনফ্যাক্ট এই যে মিঠুনদার একটা দাপিয়ে বেড়ানো পুরো সিচুয়েশনটাই, পুরো ট্রেলারটাই, তার সাথে যে শাস্ত্রীর একটা টোন মেকার্সরা ক্রিয়েট করেছে, ইউজ করেছে তার ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেগুলো বেশ সুন্দরভাবে ক্যাপচার করা হয়েছে। কিছু কিছু শর্ট বেশ সুন্দরভাবে নেওয়া হয়েছে। যখন রজতা বেরোচ্ছে, তার ওই যে পিছনে কাপড়টা থাকে, সেটা যেভাবে দেখিয়েছে ওই সিনটা, এরকম কিছু কিছু সিন আছে যেগুলো ভালো এস্টাবলিশ হয়, কিছু কিছু ভাবে উঠে আসে। এবারে এইটুকুই, তাছাড়া আর আমার কাছে কিছু অফার করছে না এই ট্রেলারটা, কারণ কয়েকটা দিক আছে। প্রথমে একটা ছোট গল্প থেকে এটা নেওয়া হচ্ছে। এবার দেখুন, ছোট গল্প থেকে গল্প করাই যায় ফিচার ফিল্ম, যদি সেই গল্পের মধ্যে স্ট্রেংথ থাকে, যদি সেই রকম জায়গা থাকে বানানোর, অথবা যদি টিম ক্রিয়েটিভিটি নিয়ে বা ক্রিয়েটিভ ফ্রিডম নিয়ে তার মধ্যে কিছু লেয়ার অ্যাড করে, বা কিছু চরিত্রায়ন আরো বড় করে আরো ডিটেল ম্যানারে দেখায়, তাহলে একটা ছোট গল্পকেও বড় আকারে প্রেজেন্ট করা যায়। আর যদি সেটা না হয়, যদি ছোট গল্পের একদম এক্সিকিউশন করতে যাওয়া হয় একটা বড় বা ফিচার ফিল্মে, তাহলে কিন্তু প্রবলেম। আসলে ব্যাপারটা হচ্ছে এই যে একটা সিনেমা, এত বড় বাংলা সিনেমা, এত বড় ব্যানারের সিনেমা, অথচ এই সিনেমাটার কোনো টিজার আমরা দেখতে পেলাম না। এখান থেকেই বোঝা যায় যে এটার মধ্যে নিশ্চয়ই কেমন প্রবলেম হয়তো আছে। কারণ আমরা এরকম জিনিস ইন্ডিপেন্ডেন্ট কাজের ক্ষেত্রে দেখি যে হয়তো তারা ফিচার ফিল্ম বানাচ্ছে, টিজার আনতে পারলো না বা কখনো ট্রেলার আনতে পারলো না। বাট এরকম একটা বড় সিনেমায় যখন টিজার আনছে না, ডাইরেক্ট ট্রেলার আনছে মেকার্সরা, এবং সেটা এরকম একটা বড় পুজোর সময়ে এত বড় একটা কাস্টিং, তখন বুঝতে হবে। সুতরাং এটা একটা দিক। এবং তার থেকেও বড় কথা, আমার এই ট্রেলার ডিজাইনিংয়ের ক্ষেত্রেই প্রবলেম মনে হয়েছে। কারণ এই ট্রেলারটার মধ্যে সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে, এবং এই সব কিছু দেখিয়ে দেওয়ার প্রবণতা, প্রথমত একটা ছোট গল্প, তার মধ্যে যা লুকোনোর কিছু জায়গা ছিল সেটাও অবশিষ্ট রাখছি না। মিঠুন চক্রবর্তী যে লিড কাস্ট, তার একটা পাস্ট লাইফ এবং তারপর একটা সিচুয়েশন, এবং নিজেকে সে রূপান্তর করছে, সেই শাস্ত্রী হয়ে উঠছে, এবং তারপরে সোহমের সাথে তার কনফ্লিক্ট, এবং এই বিষয়টাকেই সিনেমায় তুলে ধরা হবে। সুতরাং আমি যদি সাবজেক্টের কথা বলি, আমি যদি এই ভণ্ড বা এই ভণ্ডামির কথা বলি, সেগুলো ও মাই গড বা এরকম আরও অনেক সিনেমায় আমরা দেখেছি। তাই আমার কাছে নতুন কিছু অফার করছে না। ইনফ্যাক্ট আমরা যদি ও মাই গডের কথা ভাবি, সেখানে তো মিঠুন চক্রবর্তী প্লে করেছিলেন ক্যারেক্টারটা, এবং এই পুরো ট্রেলারটা দেখতে দেখতে অনেকবার রিকল হয়েছে ওই জিনিসগুলো, ওই সিচুয়েশনগুলো। সুতরাং আমি ক্যারেক্টারের মধ্যেও সেরকম কোনো সেটস আনছি না, আমি চরিত্রায়নের মধ্যেও কিছু চেঞ্জ করছি না, গল্পের অনেক জায়গা অনেক কিছু রিফ্লেক্ট করছে। যদি এইভাবেই স্টেট কাট কথা বলে, যেটা আমাদের ট্রেলারে দেখিয়ে দেওয়া হচ্ছে, যদি কোনো লেয়ার, কোনো ইমোশনাল অ্যাঙ্গেল ক্রিয়েট না হয়, তাহলে পরে খুব প্রবলেম হবে। ইনফ্যাক্ট আমি একটা হিউজ কাস্টিং নিয়ে কাজ করছি। শাশ্বতদা আছেন সেখানে, অনির্বাণ চক্রবর্তী আছেন সেখানে, অবশ্যই আরও বড় বড় ক্যারেক্টার আছে। তো সেই জায়গায় এরকম একটা স্ট্রেট গল্প, এরকম একটা ছোটো গল্পের কোনো লেয়ার না রাখার ট্রেলারে, বা সব কিছু বলে দেওয়ার চেষ্টা, আমি যদি ডায়লগসের পার্টে যাচ্ছি, সেখানেও কোনো ভারী বা এমন কোনো স্ট্রেংথওয়ালা ডায়লগ আমাকে প্রদান করছে না যেটা দেখে আমি হিলে যাচ্ছি যে না, এটা কি বলে দিল, এটার মধ্যে তো ভীষণ অন্তর্নিহিত মিনিং আছে, বা অন্তর্নিহিত মিনিং আমি ছেড়েই দিলাম, এমন কিছু আছে যেটা আমাকে খুব গভীরভাবে নাড়া দিল না, সেটাও আমাকে অফার করছে না। সুতরাং মুশকিলটা হচ্ছে যে গল্প হয়তো ভালো, বা সেই গল্পের 2025-এর কাছাকাছি কি প্রয়োজনীয়তা, সেটা আমাদের বুঝতে হবে সিনেমাটা দেখে। তার মধ্যে যদি কোনো রকম লেয়ার না থাকে, যদি টিপিক্যাল বাংলা সিনেমা হয়ে যায়, সেই রকমই প্যানপ্যানেনি একটা ব্যাপার চলে আসে, তাহলে কিন্তু খুব মুশকিল। ইনফ্যাক্ট পথিকৃতকে নিয়ে তো বেশ ভয়ের জায়গা, কারণ তার যে সব সিনেমা খারাপ আমি বলছি না, কয়েকটা কাজ সে ভালো করেছে, বাট
তার লাস্ট কাজও হিউজ কাস্টিং নিয়ে ছিল, একটা বড় প্রোডাকশনে ছিল, বাট সিনেমাটা সেই অর্থে চলেনি, বক্স অফিসে আমরা সাকসেস দেখিনি। তো সেই অর্থে দেখা যাক পথিকৃতের একটা কামব্যাক হয় কি না, এবং এই সিনেমাটা কেমন চলে সেটা আমরা অবশ্যই দেখবো, এবং সিনেমাটা কেমন লাগলো সেটা পুজোতে সিনেমাটা দেখে বলবো। বাট ট্রেলার হিসাবে আমার এটা একটা ডিসেন্ট বা একটা অ্যাভারেজ ট্রেলার মনে হয়েছে। দারুণ কিছু আমার কাছে অফার করছে না এই ট্রেলারটা। তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।